হাসিনার সাথে এক ব্যক্তির একটা কল রেকর্ড ফাঁস হয়েছে বাংলা ভিশন থেকে, সেটা দেখলাম। তো এটাকে আমরা কল রেকর্ড ফাঁস হওয়া বলতে পারি, নাকি ইচ্ছা করে ফাঁস করে দেওয়া হয়েছে সেটা বলবো। তার কারণ হলো সেখানে যেই ধরনের আলাপ আলোচনা হয়েছে আসলে ফাঁস হওয়ার মতো কোনো কথাবার্তা সেখানে বলা হয় নাই, বরঞ্চ আওয়ামী লীগের যেই সমস্ত গুন্ডা পান্ডারা এই মুহূর্তে পালিয়ে আছেন, যারা বিগত 14 বছর লুটপাট খুন দর্শন রাহাজানিতে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন, এখন এক প্রকার দেশ ছাড়া, মানে রাজশাহীর গুলো আছেন বরিশালে, বরিশালের গুলো গেছেন হচ্ছে রাজশাহীতে, সিলেটে, চট্টগ্রামে, এইভাবে ঘুরতেছেন। ঠিক সেই অবস্থাতে তাদেরকে একটু উজ্জীবিত যেইভাবে করা যায়, কি বললেন উনি, যে উনি একদম খুবই বাংলাদেশের কাছে আছেন, চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, হাসিনা যদি চট করে, মানে ওই ফোন রেকর্ডের ভাষায় আপা যদি চট করে ঢুকে পড়ে বাংলাদেশে, তাহলে কে কি করবে? এই খবর কারো কাছে যেমন লোমহর্ষক হবে, কারো কাছে হবে খুবই রোমাঞ্চকর, মানে অস্বাভাবিক একটা পরিস্থিতি তৈরি হবে আবার। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যারা শাহীন কোয়ালিটির, দ্যাট মিন্স আমি বলতে চাচ্ছি যে এক লোক বলছিলেন না যে শাহীন ওরে ধরে ফেল, সেই ধরনের লোক যারা আসলে মূলত হাসিনা পালিয়ে যাওয়ার পর টোটাল গণভবনের আশপাশ তন্ন তন্ন করে খুঁজেছেন আর আফসোস করেছেন। মানে একদিকে তো মানুষ পুরো লুটতরাজে ব্যস্ত, হাঁস মুরগি মাছ যে যা পাচ্ছে নিয়ে যাচ্ছে, কিন্তু কিছু মানুষকে আমি নিজে থেকে দেখেছি তারা খুবই আফসোস করতেছেন আসলে হাসিনা কিভাবে গেল বা তাকে যেতে দেওয়া হলো কেন। এই ধরনের মানুষগুলো কোত্থেকে ঢুকেছে সেখানে গিয়ে বলবে শাহীন চট করে ধরে ফেল, মানে চট করে যেরকম ঢুকে পড়েছে আবার চট করে ধরে ফেলতে বলবে, বা তাকে ধরার জন্য, তাকে কাছে পাওয়ার জন্য তারা দৌড়ে যাবে। কাছে গিয়ে তারা ঠিক কি করবে সে বিষয়টা আসলে আমি আর বলতে চাচ্ছি না, আপনারা বুঝে নেন। দ্বিতীয় একটা গ্রুপ আছে যারা এই যে সমন্বয়ক পরিচয় দেয় সারা বাংলাদেশে, আমরা হচ্ছি সমন্বয়ক, মানে এই যে ভুয়া সমন্বয়কের মধ্যে যারা নাম লিখিয়েছেন এবং ভুয়া সমন্বয়ক হিসেবে ফায়দা লোটার চেষ্টা করছেন। শুনছি এর মধ্যে ছাত্রলীগের সাথে একদম ওই যারা চামচামি করতে টরতো তারাও নাকি সমন্বয়ক পরিচয় টরিচয় দিয়ে এক ধরনের অবস্থা তৈরি করতে চেয়েছেন বাংলাদেশে। এই ভুয়া সমন্বয়করা কিন্তু পালাবে, বেদম দৌড় শুরু করবে, তাদেরকে আর আপনি খুঁজে পাবেন না। নিমেষের মধ্যে ভুয়া সমন্বয়ক একদম ক্লিয়ার। দুঃসময়ের ছাত্রলীগ নামে একদল আফসোস লীগের আলাপ আমরা ফেসবুকে বা সোশ্যাল মাধ্যমে দেখতে পাচ্ছি যে তারা নাকি দুঃসময়ের কর্মী, সবাই যখন পালায় তারা পালায় না, এই নানা ধরনের আলাপ টালাপ দিচ্ছে না একটা গ্রুপ। এরা যে অবুঝ লীগ, হাসিনার উন্নয়নকে আসলে সত্যিকার অর্থে উন্নয়ন মনে করে যারা ভোগল বাজাইতেন এবং দেশে যে লুটতারাজ গুম খুম টাকা পাচার হচ্ছে, ব্যাংক লোপাট হয়ে যাচ্ছে, শেয়ার বাজার ধসে যাচ্ছে, সেটা নিয়ে যাদের মোটেই কথা নেই, শুধুমাত্র উন্নয়ন উন্নয়ন জিকির, এবং তারা হচ্ছে দুঃসময়ের কর্মী বলে পরিচয় দেন, যে পালায় না তারা, এইসব বলে না একটা শ্রেণী একদম চুনোপুটি টাইপের অবুঝ লীগ বলা যাইতে পারে, তারা কিন্তু একদম প্রকাশ্যে চলে আসবে। ফেসবুকে কিন্তু তাদেরকে আর আপনি দেখতে পাইবেন না, তারা সরাসরি দেখবেন গুলিস্তান এর আশেপাশে যেই সব জায়গায় আওয়ামী লীগের অফিস টফিস আছে ওই সব জায়গাতে কিন্তু তারা টুকটাক ছোটখাটো মিছিল নিয়ে বের হওয়ার চেষ্টা করবেন। সেগুলো হয়তো আবার ফেসবুকে আপলোড দিবেন এইভাবে যে আপনি লুকিয়ে লুকিয়ে, যেটা সেটা না, মানে বের হয়ে একটু দেখাইতে চেষ্টা করবেন আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই। হ্যাঁ, আর এদের উৎপাত দেখে একটা গ্রুপ যারা আসলে লুটতরাজের সাথে সরাসরি জড়িত ছিল, তারা চিন্তা করবে আমরা যদি এখন বের না হই তাহলে তো সমস্যা, পদ পদবি থাকবে না। তারা কিন্তু আর গর্তে লুকিয়ে থাকবেন না, সবগুলো গর্ত থেকে হুড়মুড় করে বেরিয়ে আসবেন। আর এমনটা যদি হয় তাহলে কিন্তু একটা সুবিধা হবে, এদেরকে আপনাকে খুঁজে খুঁজে ধরতে হবে না। তাদের কৃতকর্মের জন্য বিগত দিনে যেই সব মামলা হয়েছে এবং মামলার আসামি সত্যিকার অর্থে যারা অপরাধ কর্ম করছে তাদেরকে ধরার জন্য কিন্তু আপনাকে আর খুঁজে বেড়াতে হবে না, মানে যৌথ বাহিনী দিয়ে অভিযান চালাতে হবে না। এই অস্ত্র টস্ত্র নিয়েও যারা লুকাইছে টুকাইছে তারাও কিন্তু সবাই বের হয়ে আসবে। আপনি কিন্তু চাইলে তাদেরকে পুলিশ প্রশাসন দিয়ে ধরাতে পারবেন বা বিচারের আওতায় আনতে সুবিধা হতে পারে যদি এমনটা হয়। এরপর আসেন আওয়ামী লীগের কালচারাল অংশ, যারা মূলত এই যে সিপিবি টিপিবি এইসব নাম টাম দিয়া, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দিয়া, তারপরে এসে ফ্যাসিবাদকে স্থায়িত্ব দেওয়ার জন্য তাদের জীবন যৌবন সব শাহবাগের মোড়ে একদম উৎসর্গ করে দিয়েছেন, তারাও কিন্তু চলে আসবে। তারা আসলে এই ধরনের কোনো প্রোগ্রামে যাবেন না, তারা মূলত যেহেতু এই কালচারাল উইংস এর কাজ করেন, তারা যাবেন বটবৃক্ষের তলায় এবং সেখানে ঘোষণা দেবেন তারা হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম করার আগে তারা অবশ্যই ছাত্রলীগকে বলে আসবেন আমরা কিন্তু বটবৃক্ষের তলায় আছি, তোমরা ছাত্রলীগ যারা আছো আসো হল দখল করো এবং গেস্ট রুম গণরুমের সেই কালচার পুনরাবৃত্তি করার জন্য যা যা করতে হবে এসব তোমরা করে যাও। যদিও আমরা বটবৃক্ষের তলায় গিয়ে বলবো আমরা কিন্তু এসব চাই না, মানে তোমাদের বিরোধিতা করব, মানে ছাত্রলীগকে হল দখলের আহ্বান করে তারা আসবে বটবৃক্ষের নিচে রবীন্দ্রের গান টান গাওয়ার জন্য। এরপর আসেন আয়মান সাদিকের মতো যারা রাস্তায় নেমে মানে পালাইছে শেখ হাসিনা পালাইছে, মানে 5 তারিখের আগে যাদেরকে রাস্তায় দেখা যায় না বা প্রোফাইল পিকচার একবার ওই লাল আপলোড দিয়ে অনলিমি করে রেখেছে, পরবর্তীতে যারা এগুলো আর কি প্রকাশ করেছে সেই সমস্ত গ্রুপ, তারা কিন্তু
একটা খুবই সমস্যার মধ্যে পড়ে যাবেন, দিক বিদিক ছোটাছুটি, একে ওকে ফোন দিবেন, বিগত দিনের লিক টিক যাদের সাথে সম্পর্ক ছিল মাফ টাফ চাইবেন যে মাফ করে দিন ভাই, ভুল হয়েছে, এখন এইগুলা না করলে তো আমরা এখানে ফর্ম পাইতাম না, বুঝিনি তো আমরা আপনাদের সাথে ছিলাম। মানে এই গ্রুপটা এই ধরনের দিন দরবারে শুরু হয়ে যাবে এবং তারা দেখবেন যে সুশীল আলাপ যেটা আগে দিত সেটা কিন্তু শুরু করবে। এই বিপ্লব এবং গণ অভ্যুত্থান যেটা হয়েছে ইনিয়ে বিনিয়ে বলবে যে না এটা আসলে ভুল হয়েছে, সেটা অবশ্য রাতারাতি বলবে না, কিন্তু অনেক পোস্ট টোস্ট হাইড করে দিয়ে নতুন একটা চেহারা আবিষ্কার করার চেষ্টা করবে। আর যদি তা নাও করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আয়মান সাদিকের মতো লোকজন খুবই চিপায় পড়ে যাবে এক প্রকার। এই যে তৌহিদ আফ্রিদি, তারাও কিন্তু বুঝাইতে চাইছিলেন, তাই না? তো এই ধরনের যে গ্রুপটা মেলা চিপার মধ্যে পড়ে যাবেন এবং সেটা থেকে কিভাবে বের হওয়া যায়, একদিন জায়নামাজেও বসে যেতে পারেন যে খোদা তাআলা রক্ষে করো, এই যে আবার ঢুকে গেল আপা চট করে, এখন আমাদের কি হবে। লীগের সুবিধাবাদী রাঘব বলরা কিন্তু রাস্তায় নামবেন না, তারা আসলে পরিস্থিতি দেখার চেষ্টা করবেন এবং তারা আসলে রাস্তায় কখনো ওইভাবে নেমে আন্দোলন সংগ্রাম করার জন্য আসলে আওয়ামী লীগ করতো না। বিভিন্ন সুবিধা নেওয়ার কারণে আওয়ামী লীগের সাথে যুক্ত থাকতেন, নমিনেশন নিতেন, টিকিট নিয়ে নির্বাচিত হয়ে তারপর তারা লুটতরাজ করতেন যে এসি রুমের অংশটা, এবং ওরা কিন্তু বুঝে বাস্তব অবস্থাটা, যার কারণে কিন্তু ওদের রাস্তায় রাস্তায় দেখা যাবে না, তারা মূলত টেলিভিশন খুলে বসে থাকবেন, আসলে দেখি কোথায় কি হচ্ছে। তো আর কে কি করবে এটা আসলে আমি খুব ভালোভাবে বলতে পারবো না। আমি হঠাৎ করেই মনে হইলো যে চট করে যদি ঢুকে যায় কে কি করতে পারে, আমার ভাবনাগুলো মাথায় আসলো, আপনাদের সাথে শেয়ার করলাম। সবসময় পলিটিক্যাল আলোচনা খুব সিরিয়াসলি করতে হবে সেটা আসলে মনে করছি না, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ যখন রাজনীতিকে দুর্বৃত্তায়ন করেছে এবং তার সাথে সাথে একটা ফানি কন্টেন্ট তৈরি করার জন্য কিছু মন্ত্রীদেরকে লাগিয়ে দিত, অল টাইম তারা থাকতো মিডিয়া জুড়ে, আমরা কিন্তু তাদের এই সমস্ত কর্মকাণ্ড দেখে হাসতাম এবং রাজনীতির মধ্যে অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে গেছিল এই উপহাস হাসাহাসি। এগুলো কিন্তু আওয়ামী লীগের আমলে খুব ভালো চলতো। আমাদের মনে হয় না যে হাসিনা পরবর্তী সময়তে আমাদের খুব সিরিয়াস হয়ে যাওয়া উচিত। আমাদের উচিত এই সমস্ত রম্য রচনা এখনো যারা এই যে কি বলে কল রেকর্ড ফাঁস হয়েছে বা বিভিন্ন পোস্ট দিয়ে করেন, আমাদের আসলে এটা নিয়ে মজা নেওয়া উচিত এবং দেওয়া উচিত। আপনারা আসলে কি ভাবছেন যদি হাসিনা চট করে, মানে হাসিনা বলা তো ঠিক হচ্ছে না, মানে আপা 100 কতবার বলছে, 10 মিনিটের ফোন রেকর্ডে কতবার আপা বলছে খোদা তাআলা জানে, খোদা তাআলা না আপনারাও জানেন, অনেকে কিন্তু মতানৈক্য করছেন যে কেউ 100 বার 14 বার না 118 বার না 119 বার, মানে 10 মিনিটে কতবার আপা, এটা আসলে অনেকে গুণে একটা ঠিক জায়গায় আসতে পারেন না, মতানৈক্য। তো আল্লাহই জানে কতবার বলছে, সেটাই বলে রাখ, এটাই বরঞ্চ ভালো হবে। তো এই আপা যদি চট করে ঢুকে যায় তাহলে আপনি কি মনে করছেন কি হতে পারে দেশে এবং কে কি করবে, আদৌ সম্ভাবনা আছে কিনা বা সম্ভাবনা নাই সে আলাপটা দূরেই রাখুন, কারণ আমার কাছে এটা খুবই হাস্যকর মনে হয়েছে এবং এই হাস্যকর বিষয়টা নিয়ে একটু আমরা মজা নিতেই পারি। আর একই সাথে আপনার চিন্তাটাও শেয়ার করতে পারেন, আপা যদি আবার চট করে ঢুকে যায় কি হতে পারে বাংলাদেশে, পট করে লিখে ফেলুন কমেন্টে।